বিদ্যা আর বুদ্ধি এটা নিয়ে আমরা একটু আলোচনা করব। অনেক সময় মনে হয় যেন বিদ্যা আর বুদ্ধি একই জিনিস, কিন্তু না। বিদ্যা আর বুদ্ধি এর মধ্যে একটা তফাৎ আছে। বুদ্ধ গৌতম বুদ্ধ কিন্তু বিদ্যা থেকে বুদ্ধির উপরে বেশি জোর দিয়েছিলেন। ব্যাপারটা তাহলে কীরকম হচ্ছে? বিদ্যা জিনিসটা কি? আমরা যা শিখি সচরাচর একটা বই পড়ে বা কোনো শিক্ষকের কাছ থেকে আমরা কি করছি, কোনো কিছু শিখছি। এটা হলো কি তথ্য নিচ্ছি, কত তথ্য নিচ্ছি সেটা হলো কি বিদ্যা। আমি একটা গণিতের সূত্র পড়ছি, সেটা হলো কি একটা বিদ্যা। বা স্কুলে গিয়ে আমি কিছু শিখলাম, জানলাম, পড়লাম, বুঝতে পারলাম, এগুলো কি একটা তথ্য ভাণ্ডার তৈরি করে আমার মধ্যে। এটা হলো কি বিদ্যা। কিন্তু বুদ্ধিটা কি? বুদ্ধিটা হচ্ছে এই যে আমি যে জ্ঞানটা অর্জন করলাম সেই জ্ঞানটাকে কিভাবে আমি প্রয়োগ করব, হাউ টু অ্যাপ্লাই, এইটা হচ্ছে বুদ্ধি। কিভাবে প্রয়োগ করব, গণিতের সূত্রটাকে আমি কিভাবে প্রয়োগ করব, কোথায় প্রয়োগ করব, কখন প্রয়োগ করতে হবে, কিভাবে প্রয়োগ করতে হবে, ঠিক আছে? এইটা হলো কি বুদ্ধি। যেমন একটা অঙ্ক করতে গেলে, ঠিক আছে, হয়তো দুটো তিনটে সূত্র আছে, সেই সূত্রগুলো আমার মুখস্থ করা আছে, কিন্তু সূত্রগুলো প্রয়োগটা আমি কীভাবে করব, এটা কিন্তু বুদ্ধি। তো এই যে বিদ্যা আর বুদ্ধির মধ্যে বুদ্ধ কী বললেন? বুদ্ধির উপর বেশি জোর দিয়েছেন। অনেকের কিন্তু বিদ্যা নাও থাকতে পারে, হয়তো সে পড়াশোনা করার সুযোগ পায়নি, ঠিক আছে, কোনো কারণে সে বিদ্যা অর্জন করার সুযোগ পায়নি, তাই বিদ্যা তার নাও থাকতে পারে, ঠিক আছে, কিন্তু বুদ্ধি থাকতে পারে। বুদ্ধি মানে ভিতরে যেটাকে বলে কি ভিতরের যে কাণ্ডজ্ঞান, এই যে আমরা বলি না, এই কাণ্ডজ্ঞানটা কি, কাণ্ডজ্ঞান নেই কোনো, এই যে কাণ্ডজ্ঞান, এইটা হচ্ছে কি ভিতরের বুদ্ধি, মানে তার যে মানে বিদ্যার যে প্রয়োগ কৌশল, সেটাই হচ্ছে বুদ্ধি। আমার কাছে একটা বল আছে, আমি এই বলটা দিয়ে আমি বিদ্যার বুদ্ধির একটা উদাহরণ বোঝাতে পারি। এই যে বলটা, এই বলটা যদি আমি উপরে ছুঁড়ে মারি তাহলে কি হবে? উপরে ছুঁড়ে মারলাম, উপরে ছুঁড়ে মারলে বা ছেড়ে দিলাম উপর থেকে, তাহলে কী হবে? অভিকর্ষজ ত্বরণের জন্য এটা নিচে পড়ে যাবে। এখানে একটা অভিকর্ষজ ত্বরণ আছে, পৃথিবী, অর্থাৎ পৃথিবী কী হচ্ছে, বলটাকে টানছে, অভিকর্ষজ ত্বরণ। তাহলে এই যে অভিকর্ষজ ত্বরণ, এটা কি বিদ্যা, আমার মুখস্থ আছে যে অভিকর্ষজ ত্বরণ কি, কত মানের, 9.81 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, এটা হলো কি বিদ্যা, ঠিক আছে। বলটাকে আমি যে উপরে ছুঁড়ে মারলাম, বলটা আমার হাতে এবার ফিরে আসলো, ঠিক আছে, তাহলে তার মানে কি এখানে অভিকর্ষ ত্বরণ কাজ করছে। তাহলে অভিকর্ষ ত্বরণ, মহাকর্ষ বল, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, ঠিক আছে, এই বলের ভর, ব্যাসার্ধ, এইগুলো কি আমি জানতে পারি বিদ্যার মাধ্যমে। তাহলে বুদ্ধিটা কোথায়? বুদ্ধিটা কোথায় হচ্ছে, আমি বলটাকে ছুঁড়ে এই যে হাতে যখনই ধরছি, এই যে বলটাকে যখন ধরছি, ঠিক আছে, এইখানে একটা জিনিস বোঝার চেষ্টা করি। এই যে হাতে যে লুফে নিচ্ছি বলটাকে, হাতে আমি এই যে লুফে নিচ্ছি, ঠিক কোন সময় আমার হাতটাকে পাততে হবে, কত অ্যাঙ্গেলে আমার হাতটাকে ধরতে হবে, ঠিক আছে, ঠিক কোন মুহূর্তে এবং কোন প্রেশারে কতটা বল প্রয়োগ করতে হবে এই বলটাকে ধরার জন্য, এটি কিন্তু আমার মস্তিষ্ক চোখের পলকে ক্যালকুলেশন করে দেয়। এইটি কিন্তু বিদ্যার সাহায্যে হয় না, অর্থাৎ এইটা কিন্তু বিদ্যার সাহায্যে সম্ভব নয়। এইটা কিন্তু বুদ্ধি, এইটা হচ্ছে আমার ভিতরের প্রয়োগ কৌশল, যে আমি বলটাকে কীভাবে ধরবো, ধরলে মানে যাতে বলটা আমার হাত থেকে ফসকে বেরিয়ে না যায়, এই যে বলটা হাত থেকে ফসকে বেরিয়ে যেতে না যায়, এইটা হলো কি আমার বুদ্ধি। যেমন আরেকটা উদাহরণ বলছি, আগুন। আমি জানি যে আগুনে কী হচ্ছে, হাত পড়ে, এটা হচ্ছে কি বিদ্যা, আমার এটা জানা আছে, আমি শুনেছি বা দেখেছি, পড়েছি, এটা জেনেছি। কিন্তু যখন আগুনটাকে আমি হাত দিয়ে প্র্যাকটিক্যালি ধরবো, যখন হাতটা আমার পুড়বে, সেইটা হচ্ছে কি বুদ্ধি। সেটা আমি মানে সেটা আমার ভেতরের জ্ঞান হলো যে হ্যাঁ, আগুনে আমার হাতটা পড়ে, তাহলে আগুনটাকে আমার সঠিকভাবে ব্যবহার করতে হবে, কিভাবে আগুনটাকে ব্যবহার করব, এইটা হলো বুদ্ধি। তাহলে বিদ্যা আর বুদ্ধির পার্থক্যটা বোঝা গেল, এবং বুদ্ধ বুদ্ধির উপর জোর দিয়েছেন,
এটাও আমরা বুঝলাম। কারণ বুদ্ধি আমাদের যদি না থাকে তাহলে কিন্তু আমরা অনেক সময় অকেজো হয়ে পড়ব। বিদ্যা কম থাকলেও হয়, কিন্তু বুদ্ধির প্রখরতা থাকা জরুরি। পৃথিবীর অনেক বড় বড় প্রতিষ্ঠিত মানুষরা বুদ্ধির জোরে প্রতিষ্ঠিত হয়েছেন, যাদের বিদ্যা কম থাকলেও তারা বুদ্ধির জোরে দাঁড়িয়ে গেছে।